করেছে। একমাত্র কারণ আমার শেষ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবেগ নিয়ে কথা বলেছে, আমাদের জীবনের আবেগ নিয়ে কথা বলেছে। আমরা এই নাস্তিককে সর্বোচ্চ শাস্তি প্রদান করে আমরা আমাদের সমস্ত কর্মসূচি শান্ত হবে ইনশাআল্লাহ। করতে চাই না। 2013 সালের পরে নাস্তিকদের পাওনা বুঝিয়ে দেওয়া হয়েছিল, নাস্তিকরা পালাতে বাধ্য হয়েছে। আবার কোন নাস্তিক যদি মাথা চারা দিয়ে উঠতে চায় তাদের পাওনা বুঝিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। এতে কোনো আপোষ নেই, কেউ আপোষ করবে না ইনশাআল্লাহ। বাংলাদেশ সাথী বন্ধুগণ, একটি দাবি নিয়ে আমি শেষ করতেছি। মৃত্যুদণ্ড জারি করতে হবে। আমি শেষ করতে আপনাদের সামনে প্রত্যেক কবিতা করে আমার বক্তব্য শেষ করছি। সংগ্রামী সাথী বন্ধুরা, আমাদের আজকের এই গণজাগরণের স্থান থেকে আমাদের বৈষম্য বিরোধী কংগ্রেস ছাত্র ঐক্য সাথের পক্ষ থেকে আপনাদের নিকট আমি দুইটা কথা বলতে চাই। নাম্বার 1 কথা, আমরা ইতিহাসের পাতায় দেখতে পাই যখনই কোন সাহায্যের তাকে তার পাওনা বুঝিয়ে দেওয়া হয়েছে, ইবনে খালদকে তার পাওনা বুঝিয়ে দেওয়া হয়েছে, করতে ব্যর্থ হয় তাহলে আমাদের তো ভালো হবে না। আজকের এই সমাবেশ থেকে আমি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, এদেশের 92% মুসলমানদের পক্ষ থেকে আমাদের প্রিয় নবীকে যে অপমাননা করা হয়েছে সেটা বাংলাদেশের সরকারের পক্ষ থেকে নিন্দা জানানো হোক। আমরা আজকে এই সমাবেশ থেকে সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। আরেকটি কথা না, যে মুসলমানদের এবং কোরআন হাদিসের পরিপন্থী কোনো কিছু যেন না হয় সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ।